আমি তারেক রহমান স্যারকে বলবো, স্যার দুই একজনের জন্য বিএনপির দুই একজনের জন্য এই চাঁদাবাজের জন্য বিএনপির বদনাম হয় স্যার। এই বিষয়টা আপনারা দেখবেন। বাইতুল মোকাররম জিপিও 0 পয়েন্ট স্যার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনি দেখবেন, আপনার কাছে অনুরোধ। আমরা কতটা কষ্ট আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা ফুটপাতের দোকানদার বাইতুল মোকাররম কতটা কষ্টে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। বিএনপির বিল্লাল বাইতুল মোকাররম জিপিও 0 পয়েন্টে যুব দলের নেতা বিল্লাল আমার দ্বারে 10 লক্ষ টাকা চাঁদা চাইছে মেঘনা হোটেলের 4 তলায় 417 নম্বর রুমে নিয়ে আমাকে টাকা চাইছে। আমার দ্বারে টাকা চাইছে, অনেক মানুষে বাইতুল মোকাররম অনেক লোকের দ্বারাই টাকা চাইছে। তারা তো কষ্টে বলতে পারতেছে না, দোকানপাট লাগাইতে পারতেছে না। আপনারা দেখবেন বাইতুল মোকাররম গেলে যে কম্বলের যে দোকান আছে, কম্বলের মার্কেট, সেই কম্বলের মার্কেট পুরোটাই বন্ধ। কেন? চাঁদা দিতে হবে। 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা চাঁদা দিলে একটা দোকান বসাইতে পারবে। কম্বলের দোকান 20 লাখ টাকায় একটা দোকানে চাঁদা চাই, 30 লাখ করে চাঁদা চাই, তারপর দোকানে বইতে পারবো। ভাই এটা হলো আমাদের গরিবের উপর জুলুম। ক্ষমতা আসলে যদি চাঁদা, ক্ষমতার আগেই যদি চাঁদা দেওয়া লাগে, আর ক্ষমতা আসলে আমরা কি করব? আমরা গরিব দুঃখী কি করব? এই বিল্লাল, এই যে ওয়ার্ডের গুলিস্তান জিপিও 0 পয়েন্ট আমি যেখানে দোকানদারি করি, বিএনপির বিল্লাল এই তার ভাগিনিয়া সহ এই ইনসান, রবু, তারপর আল আমিন, তারপরে তার যে ভাই আত্মীয় স্বজন ভাগিনারা আছে, তারা মিলে গেল আমাকে মারছে টাকার জন্য। আমারে কালকেও মারছে, 2 বার আমারে মারা হয়েছে। কাগজপাতি টাকা পয়সা এটা রাখি। তো আমাকে মারার পরে যে ইনসান, যে বিল্লাল মেয়ার সামনে আমাকে মারছে। এই বেল আমার ছুটাই ফেলানো হয়েছে ব্যাগের। দেখেন এই বেল আমাকে ছুটাই ফেলানো হয়েছে, মানে ব্যাগের অবস্থাও ভালো না। এই ব্যাগ আমার ছিঁড়ে ফেলাইছে, এমন পরিমাণে আমাকে মার দিয়েছে। তারপরে এক মুরব্বী ছিল, সেই মুরব্বী কলম আমাকে বাঁচাইছে। মুরব্বী খারাপ মানুষ এখন 2-1 জন্য বিএনপির দলটাকে খারাপ মনে করে। 2-1 জন্য, 2-1 চাঁদাবাজের জন্য, 2-1 চাঁদাবাজি করে, ওই কারণে এখন বিএনপি দল খারাপ। না না, বিএনপি দল এই 2-1 জন্য চাঁদাবাজির জন্য খারাপ হইতে পারে না। তারপরে এই দেখেন আমি জিটি করছি, এই দেখেন আপনারা দেখলে যে বুঝতে পারবেন। এই দেখেন এই পুলিশের নাম্বারও আছে, বলুন এখানে বললাম এই পুলিশের নাম্বার আছে জাহাঙ্গীর। তারপর আমি যে জিটি করলাম পল্টন থানায়, যে আমি জিটি করছি, দেখেন এই যে পল্টন থানায় জিটি করছি। পুলিশ আসছে, পুলিশ আসার পরে বিল্লালকে দেখছে, দেখার পরেও সে পুলিশ বলল কি যে বিল্লাল নাই, পরে বিচার হইব। এই দেখেন জিটি করছি আমি 30 তারিখে, এই যে আমি জিটি করছি, এই দেখেন।